আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটু শরীরটা ঠিক আছে, একটু না অনেকটাই ভালো আছে। আর বেরিয়েও ছিলাম, টুকটাক একটা জিনিস কেনাকাটা করেছি। তো এখানে দেখো যা আমি সাজিয়ে গুছিয়ে বসেছি, ফেসবুকে লাইভ করে যারা তাদের মতো জিনিসপত্র নিয়ে সাজিয়ে গুছিয়ে বসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো ভাবলাম এখনই ভিডিওটা শ্যুট করে নিই। আর বাইরে হচ্ছে বৃষ্টি, এখন তো শুলে আমার ঘুমও আসবে না। আর অলরেডি একটা ভিডিও আমার এডিট করা আছে, কালকে আপলোড করে দেবো। তো একটু লেটে উঠলেও অসুবিধা নেই, আর কালকে এসে স্কুলও ছুটি আছে। ব্যাস ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দিই, তারপর জায়গায় গুছিয়ে রেখে দেবো, একবারে তারপর কাজ কমপ্লিট করে শোবো। তো কিছুক্ষণ আগে একটা ভ্লগ আমি এন্ড করলাম, তো এটা কোনো ভ্লগ নয়, এটা জাস্ট আমি কী কী শপিং করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা হল ভিডিও বলতে পারো, মানে হটস্পট একটা হল ভিডিও। মানে এখানে সব কিছু আছে, পাপোস থেকে জুতো থেকে শুরু করে সবটাই আছে, শুধু কসমেটিক্সটা বাদ। কসমেটিক্স তো আছে, কিন্তু ওটা যদি দেখায় তাহলে আরও লেন্দি হয়ে যাবে। তো বেশি বকবক না করে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দেখাই, আমি সব কিছু খুলে খুলে আর দেখাবো না, তার কারণ খুলে খুলে দেখালেও অনেক লেট হয়ে যাবে, বুঝতেই পারছো। অলরেডি এখন একটা 40 হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করব, এই জিনিসগুলো আবার গুছিয়ে রাখবো, তারপর আমি শোবো। তো বেশি কথা না বলে দেখাই। এটা হচ্ছে একটা 2 পিস সেট। দেখো গলার কাছে একটা হোয়াইট কালারের লেস দিয়ে হাইলাইট করেছে। এটা আমি অনলাইনে নিয়েছি, যেগুলো আমি শাশুড়ির দোকান থেকে নিয়েছি সেগুলোও বলে দেবো, আর কোথা থেকে কি নিয়েছি সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। আমি যে ড্রেসগুলো পরি সেই ড্রেসগুলো অনেকেরই পছন্দ হয়, তোমরা জানতে চাও, আমি কয়েকজনকে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। যেগুলো অনলাইন থেকে নিই আর যেগুলো লোকাল দোকান থেকে নিই বা আমার শাশুড়ির দোকান থেকে নিই সেটার তো লিঙ্ক নেই। তো এমনি তোমরা দেখো, এটা আমি অনলাইন থেকে নিয়েছি, এটা একটা ফেসবুক লাইভ দেখে নিয়েছি। যখন পরবো তখন দেখিয়ে দেবো। এই শাড়িটা একটু খুলে দেখাই, একটু খুলবো। এই শাড়িটা আমি নিয়েছি আমার শাশুড়ির দোকান থেকে। এটা কি শাড়ি আমি জানি না, বাট দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো শাড়িটা আমি একদম দেরি না করেই নিয়ে নিয়েছি। অরেঞ্জ, রানি, গোল্ডেন, আর পুরো শাড়িটা অফ হোয়াইটের মধ্যে রয়েছে। তোমরা কমেন্টে জানাবে কিন্তু কোন শাড়িটা বেশি ভালো হয়েছে। আর সবকটা শাড়ি, যতগুলো শাড়ি দেখাবো সবকটাই আমি আমাদের দোকান থেকেই নিয়েছি। একটা শাড়িরও নাম কিন্তু আমি জানি না, নাম আমি বলতে পারবো না, আমার ভালো লেগেছে আর আমি নিয়ে নিয়েছি। খুব নাইটির সঙ্গে ম্যাচ হয়ে গেছে। ডিপ তুতে আর ডিপ রয়্যাল ব্লুর মধ্যে কম্বিনেশন শাড়িটা, জাস্ট দেখো, আমার খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে পুরো শাড়িটা। জানি না শাড়ির নাম ধাম জানি না। আর পাটটা দেখো কতটা চওড়া পাটটা। আমার এই রয়্যাল ব্লু আর তুতের কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। আমার এরকম কম্বিনেশনের একটাও শাড়ি নেই, তো ভাবনা চিন্তা বেশি করিনি। যখন চোখে যে জিনিসটা আমার লাগে তখন আমি সেটা নিয়ে নিই। ওই জন্য শাশুড়ি মা যখনই জিনিসপত্র আনে দোকানে তখনই আগে আমায় ফোন করে, তাহলে পরে আমি বকা দিই যে তুমি আমায় কেন আগে দেখাওনি। আর এই শাড়িটা আমার মা পছন্দ করে দিয়েছে, একটা ডিপ বাটল গ্রিনের মধ্যে মেরুন, মাস্টার্ড ইয়েলো, রেড সব কিছু দিয়ে একটা কাজ রয়েছে। এই হচ্ছে আঁচলটা, আর ব্লাউজ পিসটা মেবি মেরুনের মধ্যেই হবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস। আর পুরো খুলছি না, এগুলো সব ফলস পিকো করতে দেবো। এগুলো এখনো ব্লাউজ পিসও কাটা হয়নি, ফলস পিকো করতে দিইনি। এই হচ্ছে এটা 3 নম্বর শাড়ি। এমন করে বললাম যেন আমি বিক্রি করতে এসেছি, লাইভে এসছি। এরপর আবার একটা কুর্তি, এটাও আমি অনলাইনে নিয়েছি। এটা কি কালার আমি জানি না, বলতেও পারবো না কি কালার, আমি জানি না, বলতেও পারবো না। আর লেস দিয়ে হাইলাইট করা রয়েছে। এই হচ্ছে কুর্তিটা। আমি অনেকগুলো কুর্তি এবার কিনেছি, কারণ আমার কুর্তি প্রচণ্ড লাগে, এদিক ওদিক বেরোই, প্রত্যেক রবিবার আমি বেরোই, তখন আমার খুব লাগে। আর গরমে আমি জিন্স পরতেই পারি না, শীতকালে তাও জিন্সটা পরে নিই, কিন্তু গরমকালে একদম ভালো লাগে না। আর এটা হচ্ছে ইন্ডিগো কুর্তি, সবার কাছেই একটা করে রয়েছে, আমার কাছে 2-3টে রয়েছে, কারণ ইন্ডিগো জিনিসটাই আমার ভীষণ পছন্দের। এটাতে ওই
সিলভার কালারের একটা লেস দিয়ে হাইলাইট করা রয়েছে। আর এই কালারের আমার সেম প্যান্ট আছে, তো এটাও 2 পিসের মতন পরতে পারবো বা এমনি লেগিংস দিয়ে পরতে পারবো। এবার দেখাই চুড়িদার পিস। বহু বছর পর আমি চুড়িদারের পিস কিনেছি। দেখো ক্যাটালগটা দেখি কি ভালো করে। এই হচ্ছে পিসটার মধ্যে দুটো তো মানে একটা প্যান্ট আর একটা জামা থাকে, আর একটা তো ওড়না থাকে। তো আমি ভাবছি জামা পিসটা দিয়ে তো জামা বানাবো, প্যান্টের পিসটা দিয়ে জামা বানাবো, কারণ আমি কুর্তির মতো করে বানাবো আর লেগিংস দিয়ে পরে নেব। আইডিয়াটা কেমন? সব কিছু। এটা হচ্ছে একটা বেডশিটের পিলো কভারটা খুলে দেখাই, তাহলেই বুঝতে পারবে বেডশিটটা কেমন। একদম রেড এর মধ্যে লাইট পিঙ্ক, পিছনে কতগুলো সুতো আছে। এই যে এটা ব্যাক পোর্শনের ডিজাইনটা, যদিও ব্যাক পোর্শনটা আমি ইউজ করলে করতেও পারি। আর এটা হচ্ছে ফ্রন্টটা। বেডশিটটা কেমন হয়েছে? আমার মায়ের খুব পছন্দ রেড কালার, আমারও পছন্দ, তাই জন্যই নিয়েছি। এই হচ্ছে বেডশিটটা, সুন্দর না? এটাও একটা বেডশিট। এটাকে শাড়ি ভাবতে পারো অনেকেই, কিন্তু এটা শাড়ি নয়, এরকম শাড়ি হয়। এটা হচ্ছে বেডশিট। এটাও আমার খুবই পছন্দ হয়েছে। এটা না নস্যি কালারের মধ্যে। এই যে দেখো সামনেটা এরকম 3টে ফুল আছে, আর ব্যাক পোর্শনটা এরকম ডিজাইন করা রয়েছে। ব্যাকটাও ইউজ করা যাবে, ফ্রন্টটাও ইউজ করা যাবে। ও না সরি, এটা ফ্রন্টে এরকম আর ব্যাকে হচ্ছে এরকম। এই হচ্ছে বেডশিটটা। যখন পাতবো তখন তো খুব ভালো লাগবে আশা করি, জানি না। এই হচ্ছে বেডশিটটা। এগুলো বাবা সকালবেলা এসে আমাকে দিয়ে গেছে। এই হচ্ছে একটা বেডশিট। আরো একটা। পিলো কভার গুলো দেখো কত বড় বড়। আর এগুলো কিন্তু আমার সব শাশুড়ির দোকান থেকে নেওয়া নিজে। সেম এই কালারের এই প্রিন্টের আমি একটা চুড়িদারের পিসও নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখেছো কত বড় ভিডিও হয়ে যাচ্ছে। এটা যদি আমি ব্লগে দিতাম তাহলে কি করে হতো। আর বিশাল থেকে আমার শ্বশুরমশাইয়ের জন্য মানে বাবার জন্য এই প্যান্টটা আজকে নিয়েছি, কারণ বাবার জামা কেনা হয়েছিল, প্যান্ট কেনা হয়নি। তখন প্যান্ট পছন্দ হয়নি, ওই জন্য প্যান্টটা নিইনি। জামাটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, নস্যি কালারেরই ডিপটা নিয়েছিলাম। তো এই ওটার সঙ্গে এই প্যান্টটা বেশ ভালো যাবে, তাই এই প্যান্টটা নিয়েছে। খুব সফট কাপড়টা। এটা বিশাল থেকে নিয়েছি। এটা টেবিল ক্লথ। এটা খুলে দেখালাম না, ডিজাইনটা দেখো কি সুন্দর। ডার্ক নেভি ব্লু, মধ্যে গোল্ডেন আছে, স্কাই কালার আর সরি হ্যাঁ গোল্ডেন আর স্কাই কালারের মধ্যে কাজ করা। এই একটা হোয়াইট কালারের নিয়েছি, এটার মধ্যে এই যে ঝুলপি টাইপের রয়েছে। এগুলো যখন আমি পাতবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এই একটা চুড়িদারের পিস যেটা আমি দেখালাম, বিছানার চাদর সেই কালারেরই একটা চুড়িদারের পিস। এটাকে কি প্রিন্ট বলে আমি জানি না, আমি দেখো পরেই যাচ্ছে। এই যে এটা প্যান্ট আর এটা হচ্ছে জামা। দেখতে দিলাম আর কি নিয়েছি। ও এখনো তো শেষই হয়নি। পাপোশটা না, গলাটা খুসখুস করছে জানো তো। পাপোশটা না এত সুন্দর কালারটা আর এত সফট, কি বলবো। আমার তো মনে হচ্ছে এরকম একটা বেডশিট কিনলে খুব ভালো হতো, সফট। আর এগুলো না স্লিপ করে না, ভীষণ ভালোভাবে তোমার টাইলসের সঙ্গে আটকে যায়। আর এরকম নিয়েছি 4টে পাপোশ। গ্রিন, এটা কি গ্রিন, শ্যাওলা কালার আর কি। তারপর এটা চকলেট কালার, হ্যাঁ ডার্ক চকলেটের যে কালারটা ওটা। এটা হচ্ছে অ্যাশ আর নীলের মধ্যে মিক্সড করলে যেরকম হয় কালারটা সেটা। আর এটা কি কালার, এটা কি কালার গো, ও বলতে পারলো না। যাই হোক, এটা কি মাস্টার ইয়েলো? কমেন্টে জানিও তো এটাকে কি কালার বলে, আমি জানি না। এই একটা। আর
এখনো আছে, এই দেখো পিছনে এখনো আছে। আর এই দুটো জিনিস নিয়েছি, এই দুটো কি সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছে, পুরো অরিজিনাল। তোমাদের সামনে খুলি, আমার খুব ভালো লেগেছে, ডেকোরেশনের জন্য ভালো, কারণ অরিজিনাল প্ল্যান্ট আমি আর কিনে পয়সা নষ্ট করবো না, এবার আর্টিফিশিয়ালি নেবো। আর অরিজিনাল প্ল্যান্ট যা নেবো সব মানি প্ল্যান্ট। আমাদের বাইরে যে সুর একটা রয়েছে ওখানে রাখবো বলে নিয়ে এসছি। যা একটা ডান্ডা তুলেই ফেললাম, ও আমি ঠিক রেখে দেবো। কোথা থেকে খুলে ফেলেছি জানি না, এই যে একটা ডান্ডা খুলে ফেলেছি। পুরো মনে হচ্ছে না অরিজিনাল। এরকম দুটো আছে, তারা একটু সাবধানে খুলি, নাহলে আবার কোনটা আর কি খুলে ফেলবো। হ্যাঁ থাক বাবা, পরেই খুলবো। আর এরকম একটা কি বলবো এটাকে, বাস্কেট, যাই হোক কিছু একটা অর্গানাইজার কিনেছি। আমার সব কথা জড়িয়ে একদম হচপচ হয়ে যাচ্ছে, ওই জন্য কেটে দিলাম। এটার মধ্যে আমি ওই রান্নাঘরের কসবাইট, তারপর লিকুইড ডিটারজেন্ট যেটা রয়েছে সেটা রাখবো, ওই জন্য এটা নিয়েছি। আর সিনটির জন্য নিয়েছি 4টে কালারফুল প্যান্ট, এগুলো আজকে কেনাকাটা করেছি। আর আমি কিনেছি একটা ব্যাগ ফোন রাখার জন্য, একটাই চেন যেটার মধ্যে দু তিনটে ফোন অনায়াসে ঢুকে যাবে, কিন্তু খুব শক্ত, খুলে দেখাতে পারছি না ভিতরটা। প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে, বোথ সাইড একই প্রিন্ট, আর ডার্ক চকলেট নেভি ব্লু হোয়াইট কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে, তাই নিয়ে নিলাম। আমি একটা ব্যাগ নিয়েছি। আর সিনটি কিছু কিনবে না সেটা তো হতেই পারে না, এই যে পার্পেল কালারের এরকম পুতুল না পরি আঁকা একটা পিঙ্ক বলছি দেখো, পিঙ্ক কালারের একটা ড্রেস পরা রয়েছে, একটা মাস্টার ইয়েলো আর একটা লাইট পিঙ্ক, একটা রানী সরি এত কাশি হচ্ছে না, ভিডিওটা কেটে দিতে হচ্ছে আমাকে, বারবার গলা খুসখুস করছে। এই হচ্ছে বোতলটা। এবার দেখাই, আমি কিছু জুতো নিয়েছি, কিছু বলতে 3টে জুতো কিনেছি। তার মধ্যে প্রথম হচ্ছে এটা আমি মিশো থেকে নিয়েছি, আমি ধরছি, তোমাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। তো এই জুতোটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এদিক ওদিক যাওয়ার, ভুলভাল ধরি আর দেখাইও ভুলভাল, এদিক ওদিক যাওয়ার জন্য না এই জুতোটা খুবই কমফোর্টেবল। আমার এটা খুব ভালো লেগেছে, একদম স্লিক, দেখো কোনো হিবিজিবি কোনো ডিজাইন নেই। এই জুতোটা আমি নিয়েছি। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, কিন্তু এটার প্যাকেজিংটা খুবই বাজে লেগেছে, কেমন যেন কোনো কিছু না মধ্যে না দিয়ে এরকমভাবেই দিয়ে দিয়েছে। বাট জুতোটা খুব সুন্দর এসছে, আমার খুব ভালো লেগেছে। এই হচ্ছে জুতোটা, এর মধ্যে অনেক মণি মাণিক্য মুক্ত সব কিছু দেওয়া রয়েছে। এই একটা স্লিপার টাইপ নিয়েছি, এটাও আমার এদিক ওদিক যাওয়ার জন্য কিনেছি। জুতোর নেশা আমার বরাবরের নেশা। আর এটাও একটা নিয়েছি আমি, এই ডিজাইনটা আমার বরাবরই ভালো লাগে, আমি এরকম জুতো প্রচুর পরেছি আর আমার এরকম ভালো লাগে পরতে। ভালো আছে, সবই ব্ল্যাকের মধ্যে নিয়েছি। ব্ল্যাকটা কি বলো তো, সবের সঙ্গে চলে যায়, তার সঙ্গে না এইদিক ওদিক কালার হয়ে গেলেই আবার এটার সঙ্গে এটা যাবে না, ওটার সঙ্গে ওটা যাবে, অনেক হ্যাপা। যাই হোক, এই প্রচুর কালেকশন ছিল আমার কাছে, যেগুলো জমিয়ে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আরও 2-1টা এদিক ওদিক হয়ে গেছে, মানে জেঠুর কাছে দিয়ে এসেছি অল্টার করতে। আর কিছু জিনিস আমি কিছু জিনিস মিস করে গেছি, আমি অ্যালেন সোলি থেকে যেই জিন্স আর টপটা নিয়েছি সেটা মিস করে গেছি, 1 মিনিটতেই ভুলে গেছিলাম। আগের সানডে গেছিলাম অ্যালেন সোলিতে, ওই ফর্মাল প্যান্ট আমি চেঞ্জ করেছি, ওই অ্যাশ কালারের মধ্যে যেটা নিয়েছিলাম সেটা চেঞ্জ করে আমি একটা এরকম গ্রিন কালারের টি শার্ট নিয়েছি আর একটা ব্ল্যাক কালারের জিন্স নিয়েছি। হ্যাঁ, জিন্সটাই নিয়ে নিই, কারণ ব্ল্যাক আগের যে জিন্সটা আছে না ওটা একটু ফেড হয়ে গেছে, ব্ল্যাক কালারটা দেখবে একটু ফেড হয়ে যায়। তো এই জিন্সটা, কি সুন্দর একটা স্মেল, এই জিন্সটা আর এই টপটা আমি নিয়েছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মানে আগের রবিবার আমি ঘুরে আসার পর এত শরীরটা খারাপ লাগছিল, ওই জন্য আর কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন এগুলো সব গুছিয়ে তারপর আমি শোবো।
তো চলো, আর কিছু দেখানোর নেই, আর কন্টিনিউ করছি না, আর বাজে বক বক না করে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।